নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ উল্টো রথ। আজ উল্টো রথের শুভক্ষণে আমি আমার চ্যানেলে একটি নতুন রান্নার ভিডিও এনেছি, যেটি হচ্ছে পুরীর বিখ্যাত খাজা। তো এই খাজার রেসিপি বানাতে কী কী উপকরণ লাগছে বা কীভাবে আমি বানাচ্ছি, চলো তাহলে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে তোমরা দেখছো আমি ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম নুন, ঘি দিয়ে এবার ভালো করে এটা ময়ামটা দিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এরকম ডলা পেকে যাচ্ছে, মানে আমার ময়ামটা ভালোভাবে দেওয়া হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। মাখাটা একটু শক্ত রাখতে হবে। এটা মিনিমাম 15 থেকে 10 মিনিটের মতো ঢেকে রাখা হবে। এগুলো দেখতে পাচ্ছ লেচি কেটে নেওয়া হয়েছে। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। চিনির শিরাটা একতার শিরা হবে, যেন একতার হয়ে যাচ্ছে সেরকমভাবে তৈরি করতে হবে। তোমরা দেখো এখানে প্রথমে রুটিটাকে বেলে নেওয়া হয়েছিল, ওর মধ্যে একটু তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হলো। এবার এরকমভাবে প্রত্যেকটা লেয়ার করে নেওয়া হবে। এবার দু সাইডটা আমি কেটে নিচ্ছি। এবার সব টুকরোগুলো করে নেওয়া হলো লেচিটা দিয়ে। তোমরা দেখো কতটা জালিদার তৈরি হয়েছে জিনিসটা। এই মাঝখানটা একটু চাপ দিয়ে দেন হালকা করে ফেলতে হবে। এবার একটা ফ্রাইং প্যানে সাদা তেল বসিয়ে দিলাম। হালকা আঁচে এটাকে ভাজতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না। তোমরা দেখো খাজাগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিলাম। এবার এটা যে চিনির শিরাটা বানিয়েছিলাম ওর মধ্যে জাস্ট ডুবিয়ে 1-2 মিনিট রেখে তুলে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের সেই পুরীর বিখ্যাত খাজা। তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো বন্ধুরা এটা কতটা খাস্তা হয়েছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের আমার নতুন রেসিপি পুরীর বিখ্যাত খাজা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, এবং নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।